পাঁপড়টা কত সুন্দর ফুলেছে। বাড়িতে যে এত সহজে করা যায় তোমরা কিন্তু না করলে বিশ্বাস করবে না। তো প্রতিদিনের মতো আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে সুন্দর একটা পাঁপড় রেসিপি শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে। আমরা তো ভাত করে ভাতের মার ফেলে দিই, ভাতের মার ফেলে না দিয়ে এইভাবে যে পাঁপড় করা যায় তোমরা একবার দেখলে কিন্তু খুব সহজেই করে নিতে পারবে। তাহলে চলো আমি কিভাবে করলাম তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো, আর নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। পাঁপড়টা করার জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি। এই বাটির মাপে কিন্তু আমি সব কিছু করে নেব, আর এই মাপটা যদি ঠিক থাকে প্রতিটা পাঁপড়ই কিন্তু খুব সুন্দর হবে। এখানে আমি এক বাটি ভাতের মার নিয়ে নিয়েছি, যতটা লাগবে এখান থেকে নিয়ে নেব। আর ভাতের মারটা কিন্তু অবশ্যই পরিষ্কার মারটা নিতে হবে। এরকম একটা পাত্র নিয়ে নিলাম। আমি একটা আটা চালনি নিয়ে নিলাম। আমি আজকে ময়দা দিয়ে ও চালের গুঁড়ি দিয়ে করব। এখানে এক বাটি আমি ময়দা নিয়ে নিয়েছি। প্রথমে ময়দাটা একটু চেলে নেব। ময়দাটা এখানে পরিষ্কার, তাও কিন্তু একবার চেলে নিতে হবে। ময়দাটা থাকার পর ময়দার মধ্যে অনেক সময় পোকাও ধরে যায়, তাই ময়দাটা একটুখানি চেলে নিলে ভালো হয়। বন্ধুরা, এখানে ময়দার মধ্যে দেখো অনেকটা দানা দানা ছিল। এবার আমি যেই বাটির মাপে ময়দা নিয়েছি সেই বাটিরই এক বাটির একটু কম চালের গুঁড়ো নিয়েছি। আমি চালের গুঁড়ো ও ময়দাটা মিশিয়ে করব। ইচ্ছে করলে তোমরা শুধু ময়দা দিয়েও করতে পারো বা শুধু চালের গুঁড়ো দিয়েও করতে পারো। এবার চালের গুঁড়োটা একইভাবে আমি চেলে নিচ্ছি। বন্ধুরা, চালের গুঁড়োটা চালার একটাই কারণ হলো চালের মধ্যে কিন্তু অনেকটাই দানা দানা থাকে, তাই এইভাবে চেলে নিলে দানাটা কিন্তু দেখো থেকে গেল। আর যদি চালের গুঁড়োটা না চালতাম তাহলে এই দানাটা শুদ্ধও দিয়ে দিতে হতো, তাহলে কিন্তু একটা পাঁপড়ও সুন্দর হতো না। এবার আমি চালের গুঁড়ো ও ময়দাটা আগে এইভাবে মিশিয়ে নেব। চালের গুঁড়ো ও ময়দাটা মেশানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি অল্প লবণ দেবো, খুব বেশি কিন্তু লবণ দেবো না। লবণটা বেশি দিলে পাঁপড়টা শুকনোর পর কিন্তু লবণ কটা লাগবে, তখন খেতে ভালো লাগবে না, তাই খুব অল্প পরিমাণে লবণটা দেবে। এর সাথে দুটো চিলি ফ্লেক্স দিলাম। তোমাদের যেরকম মশলা পছন্দ হয় সেরকমই কিন্তু মশলা এর মধ্যে দিয়ে দিতে পারো। ধনেপাতা কুচি দিলাম। হাফ চামচ জিরা দিয়েছি। এই জিরার পরিবর্তে তোমরা কালো জিরাও দিয়ে দিতে পারো। এবার প্রথমে সব শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নেব। বন্ধুরা, সব শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি ভাতের যে মাড়টা রেখেছিলাম, মাড়টা কিন্তু ঠান্ডা করে নিতে হবে, গরম গরম দেওয়া যাবে না। এবার অল্প অল্প মাড় দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। একসাথে কিন্তু খুব বেশি মার দেওয়া যাবে না, অল্প অল্প করে এইভাবে মেশাতে হবে। আর একসাথে দিলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে, তাই এইভাবে অল্প অল্প করে দিয়ে 2-3 বারে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। 2 মিনিট ভালো করে আমি মিশিয়ে নেব। আর এখন যদি মনে হয় ব্যাটারটা তোমাদের একটু পাতলা হয়ে গিয়েছে, তাহলে এর মধ্যে আরেকটুখানি ময়দা বা চালের গুঁড়ো কিন্তু মিশিয়ে দিতে পারো। তোমাদের যেটা ভালো লাগে সেই জিনিসটা দিয়েই কিন্তু আরেকটুখানি গাঢ় করে দিতে পারো। আর ব্যাটারের কনস্ট্যান্টটা তোমাদের দেখাচ্ছি। দেখো, আমি খুব বেশি গাঢ় বা খুব বেশি কিন্তু পাতলা করিনি, এইভাবে মিডিয়াম করে নেবে। এখানে ব্যাটারটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। বন্ধুরা, এবার উনানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। জলটা কিন্তু খুব বেশি দেব না। এবার জলের উপর আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। আর জলটা এরকমভাবে দিতে হবে যাতে জলটা থাকে। আর স্ট্যান্ডের উপরে থাকলে কিন্তু তাহলে বাটির উপরে উঠে যেতে পারে, তখন কিন্তু একটা পাঁপড়ও ভালো হবে না। এবারে আমি ঢাকা দিয়ে জলটা ভালো করে গরম করে নেব। এর মধ্যে আমি সব পাঁপড়গুলো রেডি করে নেব। এখানে দেখো আমি 4টে প্লেট নিয়েছি। 4টে প্লেট 4 রকমের, যদি এক রকমের থাকতো তাহলে কিন্তু আরও ভালো হতো। এবার প্লেটের মধ্যে আমি একটা একে করে ব্যাটারগুলো দেবো, কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, তোমরা দেখতে থাকবে। আর ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা ঠিক মতো পাঁপড়টা করতে পারবে না। এই 4টে প্লেটের মধ্যে আমি একটুখানি তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে লাগিয়ে নেব। এটা যদি না লাগানো হয় তাহলে একটা পাঁপড়ও কিন্তু উঠবে না। এখানে 4টে প্লেটের মধ্যে আমি তেল লাগিয়ে নিয়েছি। বন্ধুরা, তোমরা ভাবছো যে আমি 4টে প্লেট নিলাম কেন। আমার কিন্তু পাঁপড়গুলো করতে বেশি টাইম লাগবে না, 1 মিনিট করে এক একটা পাঁপড় করতে টাইম লাগবে। আর আমি যদি একটা করতাম তাহলে অনেক দেরি হতো, এর জন্য আমি 4টে প্লেট নিয়েছি। 4টে প্লেটে কিন্তু আমি 10 মিনিটে সবগুলোই পাঁপড় করে নিতে পারবো।
এবার আমি ব্যাটারটা দেওয়ার আগে আরেকবার একটুখানি নাড়িয়ে নেবো। আর এখন যদি মনে হয় তোমাদের আর একটু গাঢ় হয়ে গিয়েছে তাহলে একটুখানি কিন্তু ভাতের মার আবার দিয়ে দিতে পারো। এখানে দেখো আমার ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে। এবার আমি 1 চামচ নিয়ে একটা প্লেটে দিয়ে দিলাম। এখানে কিন্তু খুব বেশি দিতে হবে না। এবার দেখো এইভাবে আমি ঘুরিয়ে নেব। এটা আমার তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আমি এগুলো তৈরি করে নেব। এই প্লেটটা একটুখানি বড়, তাই এই প্লেটে কিন্তু 1 চামচে হবে না। এই প্লেটের মধ্যে আমি 2 চামচ দিয়ে দিলাম। এবার এইভাবে একটু ঘুরিয়ে নেব। বন্ধুরা এখানে 4টে প্লেটই তৈরি করে নিয়েছি। ধনেপাতা আর লঙ্কাটা দেওয়াতে কিন্তু ডিজাইনটা খুব সুন্দর লাগছে। এখানে 5 মিনিট জলটা কিন্তু একদম ফুটন্ত গরম করে নিয়েছি। এবার এখানে আমি একটা প্লেট বসিয়ে দিলাম। প্লেটটা আমি ঢাকা দিয়ে 1 মিনিট রেখে দেবো। 1 মিনিট পর ঢাকনিটা আমি তুলে নিলাম। পাঁপড়টা কিন্তু এখানে শুকনো হয়ে গিয়েছে, আমি হাত দিয়ে ধরতে পারছি। এবার আমি প্লেটটা নামিয়ে নেব। এখন কিন্তু এটা গরম, হাত দিয়ে ধরা যাবে না, তাই আমি একটা কাপড় দিয়ে প্লেটটা নামিয়ে নিলাম। একইভাবে আমি যে প্লেটগুলি তৈরি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাও ঢাকা দিয়ে 1 মিনিট রেখে দেবো। বন্ধুরা এটা একটুখানি আমি ঠান্ডা করে নেব। আর গরম গরম কিন্তু তোলা যাবে না। দেখো আর সাইডগুলি দেখো ছেড়ে দিচ্ছে কিন্তু। এই পাঁপড়টা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এখানে আমি একটা ছুরি নিয়েছি, এই ধারগুলো একটুখানি ছাড়িয়ে দিলাম। ধারটা একটুখানি ছাড়িয়ে দিলে পাঁপড়টা খুব সুন্দরভাবে উঠে যাবে। দেখো পাঁপড়টা কত সুন্দর হয়েছে আর একদম পাতলা হয়েছে। নিচে দিয়ে কিন্তু আমার হাতটা পরিষ্কার দেখা যাচ্ছে। আর লঙ্কা ধনেপাতা দেওয়াতে পাঁপড়টার ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর হচ্ছে। এবার পাঁপড়টা আমি একটা কুলোর মধ্যে রেখে দিলাম। ওটা 1 মিনিট হয়ে গিয়েছে আর একদম কিন্তু শুকিয়ে গিয়েছে উপরেরটা। দেখো হাত দিয়ে আমি ধরতে পারছি। এবার এই প্লেটটাও নামিয়ে নিলাম। আমি আর একটা প্লেট এভাবে বসিয়ে দিলাম। এবার ঢাকা না দিয়ে আবার ঢেকে রাখলাম। এবার এখানে এই প্লেটটা একটুখানি ঠান্ডা করে নেব। আর যেই প্লেটে আমি তুলে রেখেছিলাম দেখো সেই প্লেটের মধ্যে আমি আবার একটুখানি সাদা তেল মাখিয়ে দেবো। যতবার আমি ব্যাটারটা দেবো ততবারই কিন্তু এইভাবে তেলটা মাখিয়ে নিতে হবে, নাহলে কিন্তু পাঁপড়গুলো একটাও ভালো উঠবে না, প্লেটের সাথেই লেগে থাকবে। এবার এই প্লেটের মধ্যে আমি 1.5 চামচ দিয়ে দেবো ব্যাটার। খুব বেশি কিন্তু ব্যাটার দেবো না, কারণ খুব বেশি আমি মোটা করব না, পাতলা পাতলা করে পাঁপড়টা করে নেব। এবার এইভাবে ঘুরিয়ে দিলাম, তাহলে পুরো প্লেটটার মধ্যে কিন্তু ব্যাটারটা ভালোভাবে সেট হয়ে যাবে। এইভাবে করে রাখলে কিন্তু আমার বেশি টাইম লাগবে না। আর এক একটা পাঁপড় করতে আমার 1 মিনিট টাইম লাগছে। এর মধ্যে বন্ধুরা এই পাঁপড়টা কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছে। প্রথমে আমি ধারগুলো একটুখানি ছাড়িয়ে নেব। দেখো ধার ছাড়াতে গিয়ে পাঁপড়টাও কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। বন্ধুরা এই পাঁপড়টা দেখো, তোমাদের পাঁপড়টা দেখাচ্ছে কত সুন্দর হয়েছে ওঠার পরে। দেখাচ্ছ? এরকম করে আমি সব পাঁপড়গুলোই করে নিচ্ছি। বন্ধুরা এখানে দেখো সব পাঁপড়গুলো তৈরি হয়েছে আর একটা পাঁপড়ও কিন্তু ছিঁড়ে যায়নি। খুব সুন্দরভাবে পাঁপড়গুলো আমি তৈরি করে নিয়েছি। এবার চলো পাঁপড়গুলো নিয়ে আমি ছাদে যাচ্ছি। এগুলো আমি থালার মধ্যে নিলাম, কারণ পাতার মধ্যে করে আমি নিতে পারবো না, তাহলে পড়ে যাওয়ার ভয় থাকে। পাঁপড়গুলো যত পাতলা হবে তাড়াতাড়ি কিন্তু শুকাবে। তোমরা অবশ্যই চেষ্টা করবে একটু পাতলা পাতলা করে দেওয়ার জন্য। দেখো একদম হাত কিন্তু আমার দেখা যাচ্ছে। এবার পাঁপড়গুলো আমি এই সাইডে দিয়ে দিলাম। আর এই পাশে দেখো কুল পেরে এনেছি, তোমাদের এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম। কুলগুলো আমি রোদে দিয়েছি। এবার একটা একটা করে পাঁপড় আমি ছড়িয়ে দিলাম। আর আজকে যা রোদ হয়েছে একটা রোদে কিন্তু পাঁপড়গুলো সব শুকিয়ে যাবে। বন্ধুরা এইভাবে থাক। আর কিছু কুলার মধ্যে রয়েছে আর কিছু এখানে দিয়েছি, আর শুকানোর পরে তোমাদের সাথে আবার শেয়ার করছি।
বন্ধুরা কালকে পাঁপড়টা শুকিয়ে গিয়েছিল আর বিকেল হয়ে গেছিলো দেখো, তোমাদের সাথে আমি আর শেয়ার করিনি। আজকে সকালে পাঁপড়টা আবার নিয়ে আসলাম, দেখো পাঁপড়টা কত সুন্দর হয়েছে। পাঁপড়গুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর পাঁপড়টা এত পাতলা হয়েছে নিচের আঙ্গুলগুলো কিন্তু দেখা যাচ্ছে। আর শুকনোর পর পাঁপড়ের উপরটা কিন্তু দেখতে দারুণ লাগছে। চলো রান্নাঘরে যাই এখন। বন্ধুরা কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছে। এবার আমি একটা একটা করে পাঁপড় দিয়ে দিলাম। একসাথে কিন্তু আমি দুটো পাঁপড় ভাজবো না, একটা একটা করে পাঁপড় ভাজতে হবে। কত সুন্দর ফুলেছে। বাড়িতে যে এত সহজে করা যায় তোমরা কিন্তু না করলে বিশ্বাস করবে না। এখানে 5-6টা পাঁপড় ভেজে নিয়েছে আর পাঁপড়গুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এখানে আমি কিছু পাঁপড় রেখে দিয়েছি, এইটা কিন্তু অনেকদিন সংরক্ষণ করে রাখা যাবে। পাঁপড়গুলো আমি একটা বয়মের মধ্যে রেখে দেবো, আর এইভাবে করে দিলে কিন্তু আমার অনেক দিন নষ্ট হবে না পাঁপড়টা। এবার তোমরা শব্দটা শুনে বুঝতে পারছো যে পাঁপড়টা কতটা খাস্তা হয়েছে। দারুণ দারুণ হয়েছে। এতটা যে সুন্দর হবে আমি নিজেও কিন্তু ভাবতে পারিনি। আমি যেভাবে বললাম সেইভাবে একবার কিন্তু করবে, আর এইভাবে করলে পাঁপড়গুলো কিন্তু দুর্দান্ত হবে। হঠাৎ করে বাড়িতে কেউ আসলে তাদের যদি করে দেন তারা কিন্তু বিশ্বাস করবে না এইভাবে করে দিয়েছে।